ঈদের পরও অনেকে ছুটছেন বাড়ির পানে। নানা ব্যস্ততায় যারা ফিরতে পারেননি তাদের উপস্থিতিতে শুক্রবার সকাল থেকেই ব্যস্ততা ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। এদিকে সকাল থেকে স্টেশনে আসা ট্রেনগুলোতে তেমন যাত্রী চাপ না থাকলেও রাজধানী ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। যাত্রীরা বলছেন ঈদের আগের যাত্রী চাপ আর ভোগান্তির কথা মাথায় রেখে ঈদের পরে যাচ্ছেন তারা। ঈদের আগে যাওয়ার ইচ্ছা ছিল, বিভিন্ন কারণে যেতে পারি নাই। ঈদের পর তো চাপ অনেক, এখনো টিকিট পাচ্ছি না ট্রেনে। আমি দাদা বাড়ি যাইতাছি। এই যে চাপ কম আর আমার খালামণির সাথে যাচ্ছি আর কি শেরপুরতে। এদিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত আসনের টিকিট বিক্রি করলেও যাত্রীদের অভিযোগ বাড়তি কোচ ছিল না। পরে অতিরিক্ত কোচ যোগ করার পর 1 ঘন্টা দেরিতে ছেড়ে যায় ট্রেনটি। ট্রেনে লাগানো নাই কম্পার্টমেন্ট, টিকিট বিক্রি করে রাখছে। টিকিট বিক্রি করছিল তো এই বগিটা ছিল না, এখন এই বগিটা অ্যাটাচ করছে। এত যদি ভোগান্তি হয় তাহলে যাত্রী কি করে শুধু ডিজিটাল বললেই চলবে না, এটা বাস্তবে রূপ দিতে হবে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এদিকে ঈদের পরদিন রাজধানী ছাড়ার চাপ ছিল বাস টার্মিনালগুলোতেও। ঈদ করেছি ঢাকায়, বাসায়, এখন বাড়িতে। গ্রামের পাশে এসেছে যে এই পয়লা বৈশাখ উপলক্ষে 200 টাকার ভাড়া 300-400 টাকা নিতেছে, আর এসি গাড়ি 500 টাকা ভাড়া নিতেছে, যেখানে 350 টাকা ভাড়া। আরও 2 থেকে 3 দিন পর রাজধানীমুখী যাত্রীদের চাপ বাড়বে বলে আশা পরিবহন সংশ্লিষ্টদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।